দাদা আমি বুদ্ধি যোগম, গীতাতে বলছে আমার ভক্তকে আমি বুদ্ধি যোগ প্রদান করি। লক্ষণের মনে এক বুদ্ধি উদয় হলো, কি বলে, হে গুরুদেব আপনি যে আদেশ করছেন এই সংসারকে আমাকে দেখার জন্য, কিন্তু আপনি জানেন আপনি যাকে আদেশ করছেন এই ব্যক্তি মৃত। তত্ত্বটা শুনুন ভালো করে। বলছে মৃত ব্যক্তি কি কোনোদিন কারোর আদেশ পালন করতে পারে? কি শুনলেন? বলছে মৃত ব্যক্তি কি কোনোদিন আদেশ পালন করতে পারে? বুঝতে পারছেন? বলেছে মরে গেছে, সে কি আদেশ পালন করবে? গুরুই হোক আর ভগবানই হোক, গুরুদেব তো মৃত ব্যক্তিকে আদেশ পালন করাতে পারেন না। গুরু কাকে আদেশ করবেন? জীবিত যে। আমি যদি মরে যাই গুরুদেব আমাকে বলবেন বাবা তুমি এই কাজ করো এই কাজ করো। তখন ভগবান রাম বলছে, আচ্ছা লক্ষ্মণ তুমি যে বলছো তুমি মৃত, তুমি তো জীব মতো বেঁচে রয়েছো, তুমি তো দিব্য বেঁচে রয়েছো, এটা তোমাকে দেখছি তুমি কথা বলছো আমার সঙ্গে, কিন্তু তুমি তো দিব্য বেঁচে রয়েছো, তুমি মৃত্যু কি করে হলে? দেখুন উত্তর দিচ্ছেন, দেখুন রামায়ণকে শিক্ষা দিচ্ছে। প্রভু বললেন যে আপনার লক্ষণ জীবিত, এটা ঠিক, কিন্তু ওই লক্ষণের যে প্রাণ, যে প্রাণটার জন্য এই দেহটা আছে, সেই প্রাণটা হলো রাম। অর্থাৎ যেদিনে রাম, কথাটা ভালো করে শুনুন, যেদিনে রাম এই অযোধ্যা ত্যাগ করবে সেদিনে লক্ষণ মারা যাবে। যেদিনে রাম এই দেহপুরী, এই দেহটা হচ্ছে আমাদের অযোধ্যা, বলেন এই অযোধ্যা, লক্ষণ বলছে এই লক্ষণ হচ্ছে অযোধ্যা স্বরূপ। বলেন এই দিনে এই রাম যেদিনে এই লক্ষণকে ত্যাগ করবে, এই অযোধ্যাকে ত্যাগ করবে, সেদিন রাম ওই অযোধ্যা থেকে বেরিয়ে যাচ্ছে। অতএব